হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? ভালো আছো? আমরা আজকে সকাল সকাল মাতার বাড়িতে চলে এসেছি। আমি আর আমার শাশুড়ি মা পুজো দিতে। দেখো কত বড় লাইন, মানে কি বলবো। আমি এতবার করে মাতার বাড়িতে গিয়েছি, এত বড় লাইন কখনো দেখিনি বা দাঁড়াতে হয়নি। তো আজ দাঁড়িয়েছি। আর আজকে রৌদ্রটাও মানে খুব বেশি পড়েছে, কি বলবো। মানে ছাতা নিয়ে গিয়েছিলাম, আমার সাথে দুজন ছিল। ওরও মানে বলছে ছাতাটা ধরো, মানে ওরও একটু বাঁচবে। ছাতাটা নেওয়ার কারণে একটু বেঁচে গেলাম। দেখো কত বড় লাইন। যেতে যেতে সবাই কথাবার্তা বলতে বলতে চলে গেছে, কারণ এখানে মায়ের আশীর্বাদ আছে, তো অতটুকু প্রবলেম হয়নি। গিয়েছি, মায়ের দর্শনে গিয়েছি, সেজন্য সবার মনে ভালো ছিল। রৌদ্রের মধ্যেও ভালোভাবে কেটে গিয়েছে। চলে এসেছি মায়ের দর্শন করতে। ভোগটাও দিয়ে দিয়েছি, সামনে তো যেতে পারিনি, একদম দূর থেকে তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। অনেকটা ভিড় ছিল। মায়ের সাথে সাথে তো আমাদের বাবার থেকেও আশীর্বাদ নিতে হয়। তো চলে যাচ্ছি শিব মন্দিরে। দেখো শিব মন্দিরে অনেক ভিড়, মানে কি বলবো, আজকে প্রচণ্ড ভিড়। দেখো বাবার দর্শন করো সবাই, বাবাকে দর্শন করে এবার চলে যাব। এবার দেখো সবাই বাবাকে দেখো, দেখো প্রচুর ভিড়, কি বলবো। দোকানদাররা বলছিল যে দেওয়ালি মেলার থেকেও আজকে ভিড়টা অনেক বেশি হয়েছে। এবার চলে যাচ্ছি পুকুর ধারে, যেখানে মাছ কচ্ছপ দেখার জন্য উৎসুকভাবে চলে যাচ্ছি। দেখো অনেক মানুষ, কি বলবো, আজকে সানডে ছিল, সেই জন্য মনে হয় অনেক বেশি হয়েছে। তারপর মা কিছু দিচ্ছে ওদেরকে, দেখতে থাকো। অনেক মানুষ, কি বলবো। দেখো ওই ভদ্রলোক কি সুন্দর করে আশীর্বাদ করেছে, খুব ভালো লাগলো। তারপর চলে গেলাম মাছকে খাওয়াতে। মাছ তো আজকে আসবে না, কচ্ছপ আসবে না, কারণ অনেক লোক, ওরা মনে ভয় পেয়ে গেছে।